ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মাহমুদুল হাসান আপনাদের সামনে আবার উপস্থিত হতে পেরেছি। তো চলুন কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে দেখে নেই আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইন্টারফেসের মধ্যে যে 6টি অপশন রয়েছে, কারণ এটি হচ্ছে ট্যাবল। আমরা চাইলে এখানে ট্যাবলের কাজ করতে পারি, আবার আমরা যদি চাই তাহলে এখানে গ্রাফ চার্টের কাজও করতে পারি। আবার এমনকি আমরা যদি চাই তাহলে এখানে আমরা স্মার্ট আর্টের কাজ করতে পারি। আমরা স্মার্ট আর্টের অনেকেই আমরা এটাকে ডায়াগ্রাম হিসাবে চিনে থাকি। তো এছাড়া রয়েছে যেমন পিকচার, ক্লিপ আর্ট এবং ইনসার্ট মিডিয়া। দেখুন, এই ইনসার্ট মিডিয়ার ক্লিপের মাধ্যমে আমরা কিন্তু এই প্রেজেন্টেশন বা স্লাইডের মধ্যে একটি ভিডিও সংযোজন করতে পারি। যেমন ধরুন যে আপনি যদি এখান থেকে কোনো ভিডিও বা আপনার স্টোর ডিভাইস থেকে যদি কোনো ভিডিও বা পছন্দ করা কোনো ভিডিও যদি আপনি এই প্রেজেন্টেশনে উপস্থাপন করতে চান, তাহলে কিন্তু আপনি এই ইনসার্ট মিডিয়া ক্লিপে ক্লিক দিতে হবে। তারপরে আপনি দেখতে পারবেন যে এমন একটি ইন্টারফেস। আপনি এই ইন্টারফেসের মধ্যে আপনার পছন্দ করা যে ভিডিও রয়েছে সে ভিডিও দিতে পারেন। যেমন দেখুন যে আমি এখান থেকে যদি ভিডিও সিলেক্ট করে ইনসার্ট করি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে ওই সিলেক্টকৃত ভিডিওটি এখানে কিন্তু এসে অ্যাড হয়ে গেল। তো এরপরে আমরা চাইলে এটিকে ফুল স্ক্রিন এভাবে করে নিতে পারি। তো আর যদি ফুল স্ক্রিন না করার প্রয়োজন হয় তাহলে অটোমেটিকভাবে করতে পারেন। স্বাভাবিকভাবে এটি আমাদেরকে সেট করতে হয়। যেমন আমি যদি এভাবে ফুল স্ক্রিন ফুল পেজ সেট করলেই আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক এভাবে আপনারা এটাকে সেট করে নেবেন। তো আমি ঠিক এভাবে সেট করে নিলাম। এই কোনো ধরনের ভিডিও আপনি কোনো স্লাইডে উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে আপনার পূর্ব ভিডিও করা ভিডিওটি আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন দেখুন যে আমি যদি এখানে প্লে করি, তাহলে প্লে বাটনে ক্লিক দিলে এই ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাবে। তো এমনইভাবে আপনারা যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, এবার আশা করি আপনারা এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি স্লাইডের মধ্যে এই স্লাইড ডিজাইনগুলো ইউজ করে থাকি এবং আমরা কিভাবে একটি ভিডিও সংযোজন করে সেটি প্লে করে ব্যবহার করতে পারি। তো দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।